লাজুর কথা শুনে নিজের হারানো স্মৃতি মনে করতে পারছে অনুভব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুভব দাঁড়িয়েছিল আর তখনই ফোন করেছে বনলতা। বনলতা ফোন করে বলে, কি ব্যাপার বলো তো অনুভব, তুমি কোথায় রয়েছো আর তুমি আজকে আমাকে না নিয়েই চলে গেলে। এরকমভাবে চলতে থাকলে কি করে হবে? আমার তোমার জন্য কতটা টেনশন হয় সেটা তো একবার ভাবো। এরপরে অনুভব বলে, আমি কি সবসময় তোমাকে কৈফিয়ত দেব নাকি আমি কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, কি করছি? শোনো বনলতা, সব সময় আমার পেছনে এরকম জাসুসিগিরি করবে না, যেটা আমার একদমই পছন্দ নয়। আর আমি যখন তোমাকে নিয়ে আসিনি তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই বনলতা ভাবে, অনুভবের আবার স্মৃতি ফিরে আসছে না তো? যদি একবার অনুভবের স্মৃতি ফিরে আসে তাহলে তো আবারও সব কিছু শুরু হয়ে যাবে। কী যে করি বুঝতে পারছি না। এদিকে লাজু পড়াশোনা শেষ করে অটোতে করে রওনা দিয়েছিল হোস্টেলের পথে। তখনই অটোর মধ্যে ছিল দুজন সহযাত্রী ছেলে, যারা কিনা রীতিমতো অসভ্যতামি করতে শুরু করেছিল লাজুর সাথে। লাজু তো একদমই মেনে নিতে পারছিল না, কি করবে বুঝতে পারছে না। এরপর তাদের সেই নোংরামো আরও বেশি করে বাড়তে থাকলে লাজু অটো থেকে ঝাঁপ দেয় আর রীতিমতো মাটিতে পড়ে যায়। তারপরেই লাজু উঠে দৌড়তে শুরু করে, কিন্তু সেই দুজন গুন্ডা পেছন ছাড়ে না লাজুর। লাজু তখন ভাবে কি করবে, কি করে বাঁচাবে নিজেকে। আর এদিকে অনুভব গাড়িতে করে আসছিল আর ভাবছিল কেন বনলতা তার সাথে এরকমটা করছে। তবে কি কোনো একটা অতীত আছে অনুভবের, যেটা খুব একটা ভালো না? তার মাঝখানেই লাজু অনুভবের গাড়ির সামনে এসেই মুখ থুবড়ে পড়েছে। অনুভব যদি সঠিক সময়ে ব্রেকটা না কষতো তাহলে রীতিমতো লাজু শেষ। এর মাঝখানে অনুভব বলে, কি ব্যাপারটা কি? হ্যাঁ, রাস্তায় একটা মেয়েকে একা পেয়ে অসভ্যতামি করা হচ্ছে। এরপর দুজন গুন্ডা বেশি বাড়াবাড়ি করতে আসলে অনুভব তাদেরকে মেরে একেবারে ঠান্ডা করে দিচ্ছিল। কিন্তু তাদের মধ্যে একজন অনুভবের মাথার পেছনে এমন জোরে আঘাত করে যে অনুভব মাটিতে লুটিয়ে পড়ে। তখন লাজু বুঝতে পারে এইবার লাঠি যদি সে না ধরে তাহলে আর হয়তো অনুভবকে বাঁচানো যাবে না। তাই লাজু সেই লাঠিটা ধরে দুজন গুন্ডাকে উচিত শিক্ষা দিয়ে দেখা যায় যে বার করে দেয়। তারপর তারা দুজন ভয় পেয়ে পালিয়ে গেলে অনুভব তো মাটিতে পড়ে আছে। এদিকে রাস্তা শুনশান, পুরো ফাঁকা। কি করবে লাজু বুঝে উঠতে পারছে না। অনেক গাড়ি ঘোড়াই যাচ্ছে, কিন্তু তাদেরকে দাঁড়াতে বললে কেউ গাড়ি দাঁড় করাচ্ছে না। লাজু তখন ভাবে কি করবে, কি করে সে অনুভবকে গাড়িতে তুলে নিয়ে যাবে বাড়ির পথে। এরপর চোখে মুখে জলের ছিটে দেয় আর চেষ্টা করে অনুভবের জ্ঞান ফেরানোর। কিছুক্ষণ বাদে অনুভবের জ্ঞান ফিরে আসে। তখনই লাজু বলে, তুমি ঠিক আছো তো? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? অনুভব বলে, মাথায় হালকা লেগেছে। আসলে মাথায় তো এমনিই ব্যথা ছিল। লাজু বলে, কেন যে ভগবান বারবার আমাদের সাথে এমন করে কে জানে। সব কিছু ঠিক করে দাও ভগবান, ওর যেন কোনো ক্ষতি না হয়। এরপরই লাজুকে বলে, এই শুনশান রাতের বেলায় তুমি এখানে কি করছিলে আর কোথা থেকেই বা দৌড়ে দৌড়ে আসছিলে? লাজু তখন বলে, আমি তো পড়তে গিয়েছিলাম, সেখান থেকেই ফিরছিলাম। অটোতে ওরা দুজন আমার সাথে অসভ্যতামি করছিল। অনুভব বলে, থাক, বাকিটা তো আমি নিজের চোখেই দেখলাম। এরপরে লাজু বলে, আমি এক কাজ করি, তোমার পরিবারের লোক কাউকে ফোন করে বলি তোমাকে যেন নিয়ে যায়। অনুভব বলে, এত উপকার করতে হবে না। এর মাঝখানে বনলতা ফোন করে আর বলে, কি ব্যাপার বলো তো অনুভব, তুমি কখন আসবে বাড়িতে? কতটা সময় হয়ে গেছে। তখনই অনুভব বলে, আমি ঠিক সময় চলে আসব, তুমি কেন বারবার করে ফোন করছো? তারপরেই ফোন করে স্ত্রী আর বলে, হ্যাঁ রে কৃষ্ণ, তোর আর কতটা সময় লাগবে? বাড়ির সবার মনের অবস্থাটা একবার ভাব। আমরা যে তোকে নিয়ে খুবই চিন্তার মধ্যে রয়েছি। সবে সবে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। এখন যদি তুই আমাদের কথা না ভাবিস, তুই যদি নিজের কথা না ভাবিস তাহলে কি করে হবে? অনুভব বলে, আমি এক্ষুনি আসছি বলেই ফোনটা কেটে দেয়। বনলতা বলে, আন্টি, আজকে যদি অনুভব বাড়িতে ফেরে তখন তুমি আমার সাপোর্টে কথা বলো, ওকে বুঝিয়ে বলো যে এরকম যেন ও না করে। হ্যাঁ, আমি গাড়ি চালাতে অত ভালো পারি না ঠিকই, কিন্তু আমি ঠিক পারবো ওকে নিয়ে যেতে। ও যেন নিজে গাড়ি চালিয়ে না যায়, তাহলে কিন্তু সমস্যাটা বাড়বে বই কমবে না। ঠিক সেই মুহূর্তেই স্ত্রী বলে, আমি তো জানি, কিন্তু ওকে বললে কি ও শুনবে? ওকে বললে তো ও কোনো কিছু শুনতেই চায় না, দেখা যাক কি হয়। এইদিকে লাজু বলে, তোমার বাড়ির লোক ফোন করেছে, তুমি বললে না কেন সবটা? দেখো, এভাবে তো হয় না, আমি তোমাকে একা ছাড়তে পারবো না। তুমি গাড়ি নিয়ে তো যাবেই, চলো আমি বাড়িতে যাব, আমি ওখান থেকে ঠিক একা হোস্টেলে ফিরে যাব।
অনুভব বলে, তোমাকে যদি আজকে আমি না বাঁচাতাম তাহলে তোমার কি অবস্থা হতো বুঝতে পারছো? আর তুমি বলছো আমাকে ফিরিয়ে বাড়িতে দিয়ে আসবে। কতটা রাত হবে তোমার কোনো আইডিয়া আছে? লাজু বলে, ওসব নিয়ে আমি ভাবছি না, তুমি আমাকে বাঁচিয়েছো, এখন তোমার বিষয়টা ভাবাটা আরও দরকার। এরপরেই লাজু অনুভবকে গাড়িতে উঠতে বলে আর নিজে অনুভবের পাশের সিটে বসে পড়ে। অনুভব তখন বলে, কেন জানি না আমার মনে হচ্ছে এই মেয়েটাকে নিয়ে আমি আগেও গাড়িতে করে বহুবার বহু জায়গায় গেছি, কিন্তু স্মৃতিটা এতটাই আবছা যে কিছুই আর মনে করতে পারছি না। লাজু তখন ভাবে, কখনো ভাবিনি খিটকেলের সাথে এইভাবে গাড়িতে বসে যাব, যেখানে খিটকেল আমাকে চিনতেই পারছে না। কি করে আমি বোঝাই যে আমি খিটকেলের কতটা চেনা, কিন্তু খিটকেল বুঝতে পারছে না। বোঝার চেষ্টা করে যে পাস্টে হয়তো লাজুর সাথে কোনো একটা সম্পর্ক তার ছিল। এদিকে বনলতা সবার সাথে কথা বলতে থাকে আর বলে, অনুভব আমাদের কারোর কথা শোনে না। অনুভব যদি কথাটা শুনতো তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। জেঠুমণি তুমি কিন্তু ওকে বুঝিয়ে বলবে ও যেন এইভাবে না যায়। জেঠুমণি বলে, আমি তো চেষ্টা করবই, কিন্তু এত তাড়াহুড়ো করে ওকে বকাঝকাটা করা ঠিক হবে না। বুঝতেই তো পারছো ছেলেটা সবে সবে একটা অনেক বড় অপারেশন থেকে উঠেছে। ওকে যদি এখন আমরা বকাবকি করি তাহলে ওর খুব খারাপ লাগবে, সেটা কি ভালো হবে বলো তো? বনলতা বলে, কিন্তু ওকে যদি তুমি শাসন না করো তাহলে তো আবার, আমার তো মনে হচ্ছে ওর লাজুর কাছে গেছে আবার, না হলে তো এত রাত করে না। আমি খবর নিয়েছিলাম যে ও অনেক আগেই অফিস থেকে বেরিয়ে গিয়েছে। তখন অনু বলে, এমনিতেই তো কিছু মনে নেই, আর এসব তুমি কী বা বলছো? আমার মনে হয় না এসব বলে কোনো লাভ হবে। তখন ঠাম্মি বলে, সত্যি দাদুভাইটা সবাইকে মনে রেখেছে, একমাত্র শুধু লাজুকেই ভুলে গেছে। ভাবতেও কেমন যেন অবাক লাগে যে ও আর লাজুকে চিনতেই পারছে না। একটা সময় ছিল যখন লাজুকে ছাড়া কৃষ্ণ অন্য কোনো কথা বলতেই চাইতো না, আর আজ সবটাই কেমন যেন বদল হয়েছে। তবে লাজুর সাথে যে কৃষ্ণর সম্পর্কটা ছিল সেটা কি ও কখনোই মনে করতে পারবে না? এর মাঝখানে দেখা যায় যে লাজু বলে, দেখো তোমার কি কষ্ট হচ্ছে, তোমার কি মাথা খুব যন্ত্রণা করছে, আমি কি কিছু একটা করব? তখন অনুভব বলে, থাক, আমি তোমার প্রথম পেশেন্ট হতে চাই না, আমি ঠিক আছি, মাথায় একটা চোট লেগেছে, এর জন্য একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু সব ঠিক হয়ে যাবে। লাজু তখন বারবার করে একটা কথাই বলার চেষ্টা করে যে যদি কোনো কষ্ট হয় তাহলে যেন তুমি আমাকে অবশ্যই বলবে, কোনো দ্বিধাবোধ করো না। এদিকে বনলতা বলে, ওই তো গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে চলে এসেছে অনুভব। এরপরেই অনুভবকে দেখে তো চমকে যায় ঠিকই, কিন্তু লাজুকে দেখে তার থেকেও বেশি চমকে গেছে বনলতা, আর ভাবে যে তাহলে কি অনুভবের হারানো সব স্মৃতি মনে পড়ে গেছে? লাজুর সাথে বাড়িতে এসেছে, যথারীতি বনলতা ভয় পেতে থাকে আর ভাবে, সত্যি যদি সবটা মনে পড়ে যায় তাহলে তো আবারও আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করবে অনুভব। এর মাঝখানে স্ত্রী বলে, লাজু তুমি এখানে, আর অনুভব কি হয়েছে? এরপরে অনুভবের মাথায় চোখ লেগে যেটা জানতে পেরে স্ত্রী আবারও রাগারাগি করতে থাকে, আর অন্যদিকে ঠাম্মি বলে, লাজু তুই এসছিস, খুব ভালো হয়েছে। সবাই সবটা শোনার পর বুঝতে পারে যে অনুভবের স্মৃতি থেকে এখনও লাজু বেরিয়ে যায়নি, কিছুটা হলেও লাজুকে মনে আছে অনুভবের।